আগের দিনে রাজা বাদশাহেদের পছন্দের একটি সেমাই রেসিপি নিয়ে হাজির হয়েছি। সুপ্রিয় দর্শক, আজকে তৈরি করে দেখাবো নবাবী সেমাই বা ক্রিম সেমাই। তো রেসিপিটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে ক্রিম তৈরি করতে। আর এই ক্রিমের জন্য আমাদের লাগবে লিকুইড মিল্ক আর লাগবে হাফ কাপ পরিমাণ পাউডার মিল্ক। পাউডার মিল্কটা আমি দিয়েছি কারণ আমাকে এটা জাল করতে করতে অনেক সময় বাঁচানোর চেয়ে অল্প সময়ের মধ্যে এই ক্রিমটা তৈরি হয়ে যাবে সেজন্য। তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের লিকুইড মিল্কটা জাল করে অল্প করে মালাইয়ের মতো তৈরি করে নিতে পারেন। তো আমি এটাকে জাল করে অনেকক্ষণ জাল করে নিয়েছি। এখন আমি এটাকে ঘনত্বটাকে বৃদ্ধি করার জন্য দিয়ে দিব এখানে কর্নফ্লাওয়ার। এখানে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। আর এটাকে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে ভালো করে গুলিয়ে এভাবে কিন্তু দিয়ে দিতে হবে এবং সঙ্গে সঙ্গে এটাকে হ্যান্ড উইক্স দিয়ে এভাবে মিক্স করে নিতে হবে। অন্যথায় এটা তলানিতে অথবা দলা পেকে যাবে, লেগে যাবে। হ্যাঁ, তো সেজন্য কি করতে হবে, এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর ভালো করে জাল করতে হবে। তবে অবশ্যই কর্নফ্লাওয়ার দেওয়ার আগে দুধটাকে ভালো করে জাল করে ঘন করে নিতে হবে, তাহলে এটার টেস্ট অনেক বেশি ভালো আসবে। তো সময় স্বল্পতার কারণে আমি আপনাদেরকে টেনে একদম অল্প ছোট্ট একটা ক্লিপ দেখিয়েছি। অন্যদিকে এটা হচ্ছে সেমাই। এখানে আমি চিনি এবং গুঁড়া দুধ দিয়ে একটু ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি এই লাচ্ছা সেমাইটা। ভেজে নেওয়ার পর এই লাচ্ছা সেমাইটাকে আমি একটি পাত্রের মধ্যে এভাবে বিছিয়ে নিয়েছি। আর কিভাবে ভেজেছি এটা আপনাকে যদি ভিডিও আকারে দেখতে চান তাহলে আমার চ্যানেলে নবাবী সেমাইয়ের রেসিপি আরও একটি আছে, সেই রেসিপিতে দেখে নিতে পারেন। এখন আমি যে ক্রিমটা তৈরি করেছি সেই ক্রিমটা এর মধ্যে দিয়ে দিব। এমনভাবে দিতে হবে যাতে সমস্ত জায়গাটা সমানভাবে সেট হয়ে থাকে। তো দেওয়ার পর একটি চামচ দিয়ে এভাবে একটু আমি সমান করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছু কিশমিশ। চাইলে এর মধ্যে আপনারা কিছু ড্রাই ফ্রুটস দিতে পারেন অথবা ড্রাই নাটস দিতে পারেন। এখন আমি সেই ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাইটা, যেটা আমি গুঁড়ো দুধ এবং চিনি দিয়ে ভেজে রেখেছিলাম, সেই সেমাইটা উপর দিয়ে দিয়ে আবার একটু সমান করে নিচ্ছি। এভাবে একটি স্মুথ স্পুন দিয়ে ভালো করে সমান করে নিলাম। আর উপরে কিছু চেরি দিয়ে তার উপরে একটু বাদাম দিয়ে আপনারা এটাকে ডেকোরেশন করতে পারেন। চাইলে কিন্তু এরকম ছোট ছোট কাপের মধ্যেও আপনারা সার্ভ করতে পারেন। তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু এভাবেও সার্ভ করেছিলাম। আপনাদের ঈদের মধ্যে কিন্তু আপনারা একটু অন্যরকম করে চাইলে সার্ভ করতে পারেন, এতে করে আপনাদের রুচির কিন্তু সুন্দর করে বহিঃপ্রকাশ ঘটে। তো ভালো থাকবেন সবাই। আর আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফলো করে রাখবেন। আল্লাহ হাফিজ।